হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের মূল আলোচনার বিষয়টি হলো তোমাদের বাংলা পাঠ্যবইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আমাদের কবি হলে মুকুন্দ চক্রবর্তী। এই কবিতাটি থেকে কম বেশি 15টি শব্দের উত্তর দাও, এই ধরনের প্রশ্ন মোট 20টি নিয়ে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটি প্রশ্নের বেস্ট উত্তর সহ লিখিয়ে দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে খাতায় লিখে নাও। আশা করি তোমরা পরীক্ষায় সাফল্য পাবে। আর অন্যান্য গল্প এবং কবিতাদের সাজেশন পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 বেঙ্গলি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য সাজেশন ভিডিওগুলি দেখতে পাবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবি হলেন মুকুন্দ চক্রবর্তী। কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো, কলিঙ্গ দেশের প্রজাদের গৃহত্যাগের কারণ কি? উত্তরটি হলো, কবিকঙ্কর মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের আকেটি খণ্ড এর অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি পড়ে জানা যায় যে দেবী চণ্ডীর মায়া বলে সমগ্র কলিঙ্গ দেশের উপর নেমে এসেছিল প্রবল ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক বিপর্যয়। আর এই বিপদ থেকে অসহায় প্রজারা আত্মরক্ষার জন্য গৃহত্যাগ করেছিল। 2 নম্বর প্রশ্নটি হলো, ভনিতা কি? উত্তরটি হলো, মধ্যযুগে কবিতা বা গানের শেষাংশে কবিগণ নিজের নাম উল্লেখ করে দেবদেবীর স্তুতি রচনা করতেন। এই রীতিটিকেই বলা হয় ভনিতা। তোমরা প্রত্যেকটি প্রশ্নের শুরুতে কবির নাম এবং মূল কাব্যগ্রন্থের নাম দিয়ে শুরু করলে ভালো হবে। 3 নম্বর প্রশ্নটি হলো, না পাই দেখিতে কেউ কিছু দেখতে পাচ্ছিল না কেন? উত্তরটি হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এবং গভীর ঘন কৃষ্ণকালো মেঘে কলিঙ্গ দেশ চারিদিক থেকে আচ্ছন্ন হয়েছিল। তার ফলে 7 দিনব্যাপী বৃষ্টির মধ্যে কেউ রবির কিরণ বা সূর্যের আলোটুকুও দেখতে পাচ্ছিল না। 4 নম্বর প্রশ্নটি হলো, নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল উদ্দিতাংশের তাৎপর্য লেখো। উত্তরটি হলো, দেবী চণ্ডীর ছলনায় কলিঙ্গ দেশে আকাশের ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে ঘন কালো মেঘ দেখা যায় এবং প্রবল বাতাসের ধাক্কায় এক মুহূর্তের মধ্যে সেই মেঘ কলিঙ্গের সমগ্র আকাশকে ছেয়ে ফেলেছিল। 5 নম্বর প্রশ্নটি হলো, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ উদ্দিতাংশটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অংশে কবি মুকুন্দ চক্রবর্তী বলতে চেয়েছেন কলিঙ্গ দেশে প্রবল ঝড়ের দাপটে উড়ে আসা ধুলোর আস্তরণে সমস্ত সবুজ গাছপালা আচ্ছাদিত হয়েছিল। 6 নম্বর প্রশ্নটি হলো, প্রজা চমকিত হয়েছিল কেন? উত্তরটি হলো, দেবী চণ্ডীর ছলনায় কলিঙ্গ দেশের বুকে নেমে আসে ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির আঘাতে জমির শস্য বা ক্ষেতের ফসল উল্টে পড়তে থাকে। সেই দেখে প্রজারা চমকিত হয়েছিল। 7 নম্বর প্রশ্নটি হলো, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, অষ্টগজরাজের নাম লেখো। উত্তরটি হলো, অষ্টগজরাজ 4 মেঘের সহায়তায় বৃষ্টিপাত ঘটিয়েছিল। পুরাণ মতে অষ্টগজরাজ হল ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদত্ত, সার্বভৌম ও সুপ্রতীক। 8 নম্বর প্রশ্নটি হলো, কলিঙ্গ দেশের সন্ধ্যা দিবস রজনীর কি অবস্থা? উত্তরটি হলো, নিরবধি 7 দিন ধরে বৃষ্টিপাত হওয়ার ফলে সূর্যের আলো প্রকাশিত হতে পারেনি। তাই কলিঙ্গ দেশে দিন রাত বা সন্ধ্যার মধ্যে কোনো তফাৎ ছিল না। 9 নম্বর প্রশ্নটি হলো, কলিঙ্গ দেশে কেন কেউ রবির কিরণ দেখতে পায় না? উত্তরটি হলো, কবিকঙ্কর মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে আকাশে ঘন কালো মেঘের আড়ালে সূর্যে ঢাকা পড়ে যাওয়ায় দৃশ্যমানতা একদম নষ্ট হয়ে যায়। ফলে রবির কিরণ দেখা যায় না। 10 নম্বর প্রশ্নটি হলো, গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গের গর্ত ছাড়ার কারণ কি? উত্তরটি হলো, 7 দিন নিরবধি বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড জলের স্রোতে কলিঙ্গ দেশে ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। জলের তলায় ডুবে গিয়েছিল ভুজঙ্গের গর্ত, তাই তারা গর্ত ত্যাগ করেছিল। 11 নম্বর প্রশ্নটি হলো, সগনের চিকুর পড়ে, এর সঙ্গে কবি কি উপমা ব্যবহার করেছেন? উত্তরটি হলো, কলিঙ্গ দেশে মেঘাচ্ছন্ন আকাশে ঘন ঘন বিদ্যুতের চমক দেখা যায়। এই ঘটনাকে কবি ব্যয়ের লাপানোর সঙ্গে উপমা বা তুলনা করেছেন। 12 নম্বর প্রশ্নটি হলো, শুনিতে না পায় কোনো জন, কি কেন শুনতে পায় না?
উত্তরটি হলো, কলিঙ্গ দেশে এত ভয়ঙ্কর শব্দে মেঘের গর্জন হচ্ছিল যে কারো কথা কেউ শুনতে পাচ্ছিল না। উপরন্তু কলিঙ্গ দেশের প্রজারা ভেবেছিল হয়তো মহাপ্রলয় উপস্থিত হয়েছে। 13 নম্বর প্রশ্নটি হলো, কলিঙ্গ শহরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীর পরিচয় দাও। উত্তরটি হলো, জৈমিনী হলেন ঋষি ব্যাসদেবের শিষ্য। তার রচিত মহাভারত জৈমিনী মহাভারত নামে পরিচিত। তার নাম করলেই বজ্রপাত বন্ধ হয় বলে জনশ্রুতি রয়েছে। 14 নম্বর প্রশ্নটি হলো, আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। উত্তরটি হলো, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় একটানা 7 দিন বৃষ্টির কারণে কলিঙ্গ দেশে বাড়িঘর জমি সব জলমগ্ন হয়ে পড়ে। ফলে যে শস্য মজুত করা ছিল তা সব হেজে যায়, অর্থাৎ পচে যায়। 15 নম্বর প্রশ্নটি হলো, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, রূপকল্পটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? উত্তরটি হলো, কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে একসময় আকাশ থেকে শিল পড়তে থাকে, তার গৃহস্থের ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। এই রূপকল্পটি প্রসঙ্গেই কবি প্রশ্নথিত উক্তিটি করেছেন। 16 নম্বর প্রশ্নটি হলো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে কী করেছিলেন? উত্তরটি হলো, বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পেয়ে মঠ অট্টালিকা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। 17 নম্বর প্রশ্নটি হলো, চারিদিকে বয়ে ঢেউ, ঢেউ বইবার কারণ কি? উত্তরটি হলো, কলিঙ্গ রাজ্যে ক্রমাগত 7 দিন বৃষ্টিপাতের ফলে চারিদিক জলে ভেসে গিয়েছিল, সেই জন্য কলিঙ্গ দেশে পর্বতের মতো বিশাল ঢেউ বইছিল। 18 নম্বর প্রশ্নটি হলো, উঠে পড়ে ঘরগুলা করে দলমল, ঘরগুলা দলমল করে কেন? উত্তরটি হলো, নিরন্তর 7 দিনের বৃষ্টির কারণে কলিঙ্গ দেশের প্রবল বন্যা দেখা দেয়। নন্দনীগুলি সেই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পর্বত সমান ঢেউ বইতে থাকে, সেই কারণেই ঘরগুলো দলমল করতে থাকে। 25 নম্বর প্রশ্নটি হলো, পদ হইল হারা, এর কারণ কি? উত্তরটি হলো, দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে সপ্তদিবসব্যাপী প্রচণ্ড ঝড় বৃষ্টির আয়োজন করেছিলেন দেবরাজ ইন্দ্র। এর ফলে জলস্থল একাকার হওয়ায় যাতায়াতের পথ হারিয়ে গিয়েছিল। 20 নম্বর প্রশ্নটি হলো, অম্বিকা মঙ্গল গান অম্বিকা মঙ্গল নাম কেন? উত্তরটি হলো, দেবী চণ্ডীর আরেক নাম হলো অম্বিকা, তাই চণ্ডীমঙ্গলের অপর নাম হলো অম্বিকা মঙ্গল। আর ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই সুন্দর ভিডিওটি তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের উপর সুযোগ করে দাও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে তোমাদের সাথে দেখা করবো আমি।